নমস্কার, আমি কৌশিক দিগাশ্বর সম্ভবী অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আগের দিনই কথা দিয়ে গিয়েছিলাম 2026 সংখ্যাতত্ত্ব অনুযায়ী কেমন যাবে। প্রত্যেক বছরই বলি, সেই 2020 সাল থেকে দেখতে দেখতে 5টা বছর অতিক্রম করে 2026 সালে চলে এলাম, তাই না? কেবলমাত্র আপনাদের আশীর্বাদ এবং ভালোবাসা। 2026 সালটা যেহেতু নিউমেরিক্যাল চেঞ্জ, সুতরাং সাধারণভাবে এই সময় কোনো রাশিফল আপনাদের জন্য সম্ভবী অ্যাস্ট্রোর পর্দায় আমি আনি না, এবছরও আনছি না। আগেই ডিসক্লেমার দিয়ে দিলাম। কারণটা অনেকেই আপনারা জানেন, বহুশ্রুত। আমি এই সম্ভবী অ্যাস্ট্রো প্ল্যাটফর্ম থেকেও আপনাদের সামনে বলেছি, আমার চ্যানেল অনুষ্ঠান থেকেও আপনাদের সামনে বলেছি। তার কারণ 31শে ডিসেম্বর রাত 12টা 2025 সালের গ্রহযোগ আর 31শে জানুয়ারি 12টা 1 সেকেন্ড 2026 সাল চেঞ্জ হয়ে গেল, ডেট চেঞ্জ হয়ে গেল, কিন্তু গ্রহযোগ কি বদলিয়েছে? বদলায়নি। সুতরাং কিসের রাশিফল শুনছেন আপনারা জানেন, যারা শুনছেন, হ্যাঁ, যারা করেছে, পরিশ্রম করেছে, পরিশ্রমের কিছু দাম দিতে হয়, তার জন্য যদি শোনেন শুনুন, আখেরে কিছু হবে না। যেটা অবশ্যই জানার দরকার সেটা হচ্ছে, আপনি আমি প্রত্যেকটি মানুষ এই বিশ্ব সংসারে কোনো একটা বিশেষ দিনে জন্মেছি, কোনো একটা বিশেষ মাসে জন্মেছি এবং বছরে জন্মেছি। সুতরাং টোটালটাই নাম্বারস গেম, তাই না? সেখানে 1 থেকে 9 সংখ্যার মধ্যেই আমরা যে কোনো সংখ্যায় জন্মেছি এবং সেই মতোই আপনার আমার জীবন কিন্তু মন, আত্মা এবং শরীরও কিন্তু সেই নাম্বারসের উপরে ভাইব্রেট করে। এর সঙ্গে যে বছরে আমরা থাকছি, অর্থাৎ ইংরাজি ক্যালেন্ডার মতে যে বছরটা রান করছে তার একটা ইন্ডিভিজুয়াল ভাইব্রেশন ক্রিয়েট হয় সেই বছর হিসেবে। এবছরে সেটা হচ্ছে 2026, অর্থাৎ 1 সংখ্যার বছর। সুতরাং সেই ভাইব্রেশনটা আপনার আমার জন্য কীরকম, সেটাকে যদি আমরা বুঝে নিই, তাহলে কিন্তু আমাদের এন্টায়ার 1 জানুয়ারি 2026 থেকে 31শে ডিসেম্বর 2026টা কাটাতে অনেক সুবিধা হবে। চলুন আসল কাজ শুরু করে দিই আমরা। 1 সংখ্যার বছর, প্রথম নাম্বার, কিংস নাম্বার, তাদের দিয়ে শুরু করতে হয় নাম্বার 1, অর্থাৎ 1, 10, 19 এবং 28 তারিখে যে কোনো মাসের যে কোনো বছরে যারা জন্মেছেন তারা 1 সংখ্যার মানুষ। যেহেতু বছরটা 1 সংখ্যার, আপনারা 1 সংখ্যার মানুষ, সুতরাং এটা আপনাদের পক্ষেই আসবে। এটা নতুন করে বলার, সাধারণভাবে কোনো নতুন কথা কিছু নয়, নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু যেহেতু 1 সংখ্যার বছর, ফুল অফ এনার্জি, এবং আপনারাও 1 সংখ্যার মানুষ, সাধারণভাবে মাথা নত করতে জানেন না, ফ্লেক্সিবিলিটি একটু কম আছে। আপনার কথা যদি না শোনে কেউ, তাহলে আপনি খানিকটা হয়তো রেগে যান, ক্ষেপে যান, সেই ক্ষেপামোগুলো আপনাদের মধ্যে থাকে, যার ফলে 1 সংখ্যার বছর 2026 যখনই প্রবেশ করছে, সেখানে কিন্তু অত্যাধিক এনার্জি কেবলমাত্র আপনার কর্মজগতে কর্মক্ষমতার জন্য আসবে না, আপনার মন শরীরের মধ্যেও আসবে। সুতরাং ওই খ্যাপামোকে কিংবা নিজের ডিগনিটিকে বজায় রাখতে গিয়ে রিজিড হবেন না, দয়া করে ফ্লেক্সিবিলিটি বজায় রাখবেন। আপনার সঙ্গের মানুষকে যত আপনি আপন করে নিয়ে, তারাও সকলে রাজা, এটাকে তাদের মধ্যে স্প্রেড করতে হবে। তারা যেন আপনার কাছে এলে কারেন্ট খাচ্ছে এরকম ভেবে যেন দূরে না থাকে, কিংবা আপনি এরকম অ্যাকশন রিয়াকশন দিচ্ছেন তারা কেউ আপনার কাছে ঘেঁষতে চাইছে না, তাহলে কিন্তু আপনার কাজ করাটা মুশকিল। আর 2026 আপনার কাজ করার জন্যই বছরটা এসছে। আপনার যাবতীয় প্রজেক্ট, সে ক্রিয়েটিভ পার্টে হোক, ব্যবসায়িক ফরমেশনে হোক, আপনার অফিসিয়াল ম্যাটার্সে হোক, কারণ উচ্চ পদ, প্রতিষ্ঠা, মর্যাদা আপনাকে হাতছানি দিচ্ছে, সেখানে তো এক্সট্রা কর্ম করতেই হবে। আর এই এক্সট্রা কর্মের জন্যই তো সূর্যদেবের বছর আপনাকে সূর্যদেবের মানুষ হিসাবে এনার্জি সাপ্লাই করতে এসছে। কিন্তু ওই এনার্জিটা কিভাবে আমি ব্যবহার করব সেটা কিন্তু আপনার আমার হাতে। সুতরাং সেই জায়গাটাকে মাথায় রেখে 1 সংখ্যার লোকেরা চললে মোটের ওপর ফার্স্ট কোয়ার্টারের পর থেকে পদ, প্রতিষ্ঠা, মর্যাদা প্রাপ্তির জায়গায় আপনারা কিন্তু রিচ করতে থাকবেন। নতুন যদি চাকরির অপরচুনিটি থাকে তার জন্য ঝাঁপিয়ে পড়তে পারবেন, এবং যথেষ্ট ভালো প্রমোশনও আপনাদের জন্য কিন্তু অপেক্ষা করছে। নতুন সুস্থ সুন্দর দাম্পত্য বৈবাহিক জীবনে প্রবেশ করতে চাইলেও, কারণ এটা বছরটাই পার্টনারশিপের এবং অপোজিট সেক্স থেকে দারুণ সেখানে লাভ হবে। সুতরাং 1 সংখ্যার পুরুষ মহিলা নির্বিশেষে যদি বৈবাহিক দাম্পত্য জীবনে প্রবেশ করতে চান, তাহলে 2026 আপনাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটি কিন্তু নিয়ে এসছে। যদি প্রেম প্রীতি ভালোবাসায় না থাকেন,
তাহলে তো নিশ্চয়ই জানেন মাই সোলমেট আছে। আপনাদের হৃদয়ের সাথে হৃদয়ের বন্ডিং কী করে হবে 5 প্রকারের, বিনি পয়সায় তাকে মিলিয়ে দেওয়ার জন্য আপনার রেজিস্ট্রেশন এবং অবশ্যই পেড সার্ভিসে গেলে লিঙ্ক নিচে দেওয়া আছে। সুতরাং মাই সোলমেটে রেজিস্ট্রেশন করতে পারেন যদি আপনাদের পছন্দ থাকে, যদি সব ঠিকঠাক থাকে জ্যোতিষ সংখ্যা তত্ত্ব মতে, অবশ্যই নতুন বিবাহ বন্ধনে এক সংখ্যার মানুষরা কিন্তু যেতেই পারেন। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। দয়া করে কারোর সাথে কনফ্লিক্টে জড়াবেন না, সেটা অন্যান্য আপনার সমপর্যায়ের মানুষ হোক কিংবা আপনার অধস্তন মানুষজন হোক। সে পরিবার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে, আপনার অফিসিয়াল ক্ষেত্র থেকে শুরু করে কোনো জায়গায় অহেতুক কনফ্লিক্টে জড়াবেন না। তাহলেই আপনার গতি দুর্দান্ত থাকবে এবং আপনার মধ্যে দেখবেন এনার্জির কোনো অভাবই নেই। কিন্তু অতিরিক্ত খাটনি এবং যেটা আপনি করতে পারবেন 2026-এ, অতিরিক্ত খাটনি আমরা চেষ্টা করি অনেক সময় পারি না, কিন্তু 2026-এ এক সংখ্যার মানুষেরা পারবেন যারা 1, 10, 19 বা 28-এ জন্ম। কিন্তু দেখবেন অতিরিক্ত খাটনির পরে যে রেস্টলেসনেস অবস্থা তৈরি হচ্ছে শরীরে, সেটা আপনাদের শারীরিক ক্ষেত্রে কিছু গোলমাল কিন্তু পাকাতে পারে। সুতরাং নিয়মিত হেলথ চেক আপটা করবেন, পারলে অবশ্যই অন্ততপক্ষে 15 to 20 মিনিটস নিজেদের ফিজিক্যাল অ্যাক্টিভিটিসের মধ্যে রাখবেন, নিজেদের শরীরটাকে ট্রাই টু কিপ ফিট অনলি। প্রয়োজনে ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন, কোনো রকম হাই ব্লাড প্রেশার কিংবা হার্টের ডিজিজ যেন না ধরে, বা যাদের আছে তারা সাবধানতা অবলম্বন করবেন এবং ডাক্তারবাবুদের পরামর্শে কিন্তু দয়া করে এক সংখ্যার মানুষরা থাকবেন। নতুন কোনো প্রজেক্ট মিডল অফ দ্য ইয়ারের পর থেকে, মোটামুটি জুন জুলাইয়ের পর থেকে নতুন কোনো প্রজেক্ট যদি আপনারা থাকেন সেখানে আপনারা ঝাঁপিয়ে পড়তে পারেন, সেখানে কিন্তু যথেষ্ট সফলতা আপনাদের আসবে। এক সংখ্যার মানুষ যারা স্টুডেন্ট লাইফে আছেন তাদের জন্য এই বছরটা যথেষ্ট ভালো, বিশেষ করে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেদের প্রিপারেশান নিচ্ছেন, মেডিকেল এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন কিংবা ইঞ্জিনিয়ারিং এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছেন, তাদের জন্য দুর্ধর্ষ। সুতরাং তারা ভালো করে প্রিপারেশান নিন। যদি সঠিক গতিতে নিজের ফুল এনার্জি দিয়ে, যেটা আপনারা এবছর পাবেন 2026-এ, সেটা দিয়ে আপনারা প্রিপারেশান নিতে পারেন এবং আপনারা সেই মতো 200%, 100% না 200% নিজেদের ডিভোট করেন, সফলতা 2026 হয়তোবা আপনাদের এনে দিতে পারবে। সুতরাং ওভারঅল এক সংখ্যার মানুষের জন্য ইন জেনারেল ভালো। আগে শুরুতেই একটু ডিসক্লেমার দিয়ে দিই, প্রত্যেক নাম্বারের মানুষ দেখুন আপনার এক সংখ্যা নাও হতে পারে, আপনার সন্তান, স্বামী বা স্ত্রী, পিতা বা মাতা, ভাই বোন, দাদা দিদি, বন্ধু বান্ধবী, কারুর না কারুর তো এক সংখ্যার মানুষ আপনার সঙ্গে রিলেশনশিপে আছেই। সুতরাং আপনার এটা কাজে না লাগলেও তাদের কাজে লাগবে, সুতরাং তাদেরও ফরওয়ার্ড করবেন। কিন্তু ডিসক্লেমারটা প্রথমেই লাগিয়ে রাখছি যে সকল এক সংখ্যার মানুষই কি দুর্দান্ত রেজাল্ট পাবেন? এখানে এক কথাই উত্তর যদি দিতে হয় আমাকে, তাহলে বলতে হয় যে সবাই ভালো পাবেন, কিন্তু একই পরিমাণ ভালো সবাই পাবেন না। কারণ এক সংখ্যার কোনো মানুষ যদি গুড পার্সোনাল ইয়ারে 2026-এ না থাকেন এবং আপনার বর্তমান যা এজ চলছে সেই সাপেক্ষে আপনার এজ যদি 1, 2, 4, 7 টু সাম এক্সটেন্ট 8 এর এই কম্বিনেশনে যদি রান না করে, তাহলে কিন্তু আপনি এক সংখ্যার বছরের যে সুমধুর 100% ফল সেটা কিন্তু কাট হবে। বোঝা গেল বিষয়টা? আশা করি এটা সব নাম্বারের জন্যই কিন্তু প্রযোজ্য হবে পরবর্তী ক্ষেত্রে। যার ফলে যারা এক সংখ্যার মানুষ, আমাদের ডিসেম্বর, জানুয়ারি মাস থেকে ডিসেম্বর মাস প্রত্যেকটা মাসে এক সংখ্যার মানুষেরা জন্মেছেন, একটা জাস্ট ক্লিক এক সংখ্যার কাদের কাদের জন্য বেশ ভালো, কাদের জন্য অ্যাভারেজ, কাদের জন্য যতটা ভালো হওয়ার ততটা না, কারণ ব্যাড এফেক্টও তাদের আছে। এক সংখ্যার সেই মানুষদের জন্য ভালো যারা ফেব্রুয়ারি মাসের, মার্চ মাসের, মে মাসের, অগস্ট মাসে, সেপ্টেম্বর মাসে, নভেম্বর মাসে এবং ডিসেম্বর মাসের যে কোনো এক সংখ্যার তারিখে যারা জন্মেছেন তাদের জন্য ভালো এই 2026, বেশ ভালো, দারুণ ভালো।
কাদের জন্য অ্যাভারেজ? যারা এপ্রিল মাসে এবং জুন মাসের এক সংখ্যার ডেটে জন্মেছেন তাদের জন্য অ্যাভারেজ। কাদের জন্য ভালো হওয়ার কথা, কিন্তু ভালো হয়তো 20%, 25%, 30% গিয়ে থেমে যাবে, কারণ পার্সোনাল ইয়ার পার্সপেক্টিভে তাদের খুব একটা ভালো নয়। কারা তারা? যারা জানুয়ারি মাসে, জুলাই মাসে এবং অক্টোবর মাসের 1 তারিখে জন্মেছেন, অর্থাৎ 1 মানে কিন্তু এখানে শুধু 1 না, 1, 10, 19 এবং 28 তারিখে জানুয়ারি মাসে, জুলাই মাসে এবং অক্টোবর মাসে জন্মেছেন। সুতরাং এই কটা মানুষের জন্য পার্সোনাল ইয়ার যেহেতু গুড ফরমেশন অফ নাম্বারে নেই, যার ফলে তারা এক সংখ্যার মানুষ হয়েও এক সংখ্যার বছরে বেনিফিট অবশ্যই কিছু পাবেন, কিন্তু যতটা এক্সপেকটেশন আছে ততটা হয়তো আসবে না। এর সঙ্গে কিছুটা অ্যাড হতে পারে যদি আপনার বর্তমান চলা বছরটা আপনার পক্ষে সুটেবল 1, 2, 4, 7, 8-এ থাকে, তাহলে কিছুটা এক্সট্রা বেনিফিট আরও অ্যাড হবে। যদি সেটাও নেগেটিভ কোনো নাম্বারে থাকে তাহলে খুব একটা অ্যাড আপ হবে না, এটাকে মাথায় রেখে চলবেন। এর পরবর্তী ক্ষেত্রে আমরা নাম্বার 2 এর মানুষরা ক্রিয়েটিভ মানুষ, ইমাজিনেটিভ মানুষ। বেচারিদের গত 2 বছর ধরে খুব একটা কোনো দিকে প্রচুর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই খুব একটা ভালো হচ্ছিল না। তার কারণ 8 সংখ্যার বছর ছিল এর আগে, গত বছরটা 9 সংখ্যার ছিল, যার ফলে 2 সংখ্যার সাথে 8 আর 9 সংখ্যার বছরগুলোর খুব একটা ভাইব্রেশনাল ম্যাচিংই নেই, যার ফলে বেচারিরা খুব একটা ভালো কিছু পাচ্ছিল না। তাদের যে ক্রিয়েটিভিটি, তাদের যে ইমাজিনেশন, সেগুলো তারা করছিল কিন্তু হতাশ হচ্ছিল, ডিপ্রেশনে ভুগছিল। আমাদের বোধহয় আর কিছু কপালে নেই এটা তারা ভাবছিল না। বন্ধু, 2026 এসে গেছে, আপনাদের ওই ক্রিয়েটিভ, ইমাজিনেটিভ, অ্যাকচুয়াল দুর্দান্ত সুন্দর জিনিসগুলোকে বাস্তবের মাটিতে রঙে রূপে ভরে দেওয়ার জন্য। সুতরাং যারা 2, 11, 20 এবং 29 তারিখ জন্মেছেন 2026 সাল তাদের জন্য ফ্যান্টাস্টিক। এবং নট অনলি 2026, সুখের কথা সামনের বছর তো 2027। সুতরাং পরপর 2 বছর কিন্তু 2 সংখ্যার মানুষের জন্য ফ্যান্টাস্টিক। সুতরাং আর ভাবের ঘরে চুরি না করে এবার বাস্তবের মাটিতে পা রাখুন। প্রচুর এনার্জি এখন আপনাদের প্রবাহিত হবে, সেই এনার্জিতে খালি ঘুরে বেড়ালেই হবে না, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কাজ করতে হবে। আপনি যে জানেন, বোঝেন, আপনার ক্রিয়েটিভিটি দিয়ে মোহিত করতে পারেন দেশ দুনিয়াকে, সেটা এবার শো করুন। সবাই কি তা বলে নাচবে, গাইবে, আবৃত্তি করবে, নাটক করবে, সিনেমা করবে? না, আপনার আবার পার্সোনাল লাইফেও প্রচুর কিছু আছে যেখানে ক্রিয়েটিভিটির প্রয়োজন আছে। সুতরাং সচিন তেন্ডুলকার বা লিওনেল মেসি দুজনেই খেলোয়াড়, মানে শারীরিক সক্ষমতা লাগে, কিন্তু দুজনকে আমরা কি শিল্পী বলি না? একজন ফুটবল মাঠে, একজন ক্রিকেট মাঠে, তারা শিল্পকর্ম করেন না? সুতরাং ক্রিয়েটিভ মানুষ, তার ফিল্ড যা খুশি হোক, সেই বাস্তবের মাটিতে নেমে আসুন, সঠিকভাবে কাজ করুন, আবেগ অটোমেটিক কন্ট্রোল হবে যখনই কাজ করতে যাবেন। রিয়েলিস্টিক হন, তাড়াহুড়ো করবেন না। 2026, 2027 আপনার স্বপ্ন পূরণের বছর। সুতরাং এই 2026-এর যে সানস এনার্জি, কারণ রবিকে রাজা আর 2কে চন্দ্র, রাজা কো রানী সে পেয়ার হো গেয়া না। সুতরাং রাজার বছর, রানী সেখানে এনার্জি পাবেন, এটা হয়। সুতরাং 2 সংখ্যার মানুষরা সেই মতো করে নিজেদের প্রতিষ্ঠা করুন। যারা স্টুডেন্ট আছেন, রুটিন করে পড়াশোনা করুন। আগে দেখছিলেন পড়তে গেলেই হয়তো ঘুম পাচ্ছিল, আমি কথা দিচ্ছি যদি প্রপার রুটিন মেনটেন করুন, 24 ঘন্টায় আপনাকে 20 ঘন্টা পড়তে হবে না। যারা 20 ঘন্টা পড়ে ফার্স্ট হয়, আমার মতে তারা খুব একটা মানুষের পর্যায়ে পড়ে না, 4 পায়ার পর্যায়ে পড়ে। সঠিক বুদ্ধি, সঠিক মনন, সঠিক মনোনিবেশ যদি শিক্ষায় আপনারা করেন, রুটিন করে যদি করেন, সঙ্গে গান করুন, নাচ করুন, বাজনা করুন, বায়োস্কোপ দেখুন, করুন না সব, সেগুলো রুটিনে রাখুন। ওই রুটিনটাকে পালন করুন, নিয়মানুবর্তিতা একটা আনুন, ডিসিপ্লিন আনুন। দেখুন স্টুডেন্টরাও যা ঘুম পাচ্ছিল, ঘুম কোথায় ছুটিতে চলে গেছে, আপনারা চলে এসছেন ফর্মে। সুতরাং দুর্দান্ত সব দিক থেকে রেজাল্টও আপনাদের হবে। যারা ক্রিয়েটিভ পার্টের, অরিজিনাল ক্রিয়েটিভ পার্টের মানুষ আছেন 2026
সঙ্গে অবশ্যই পরের বছরও 2027 তাদের জন্য তো দুর্ধর্ষ। তাদের নতুন কিছু রিলিজ হবে যেটা জনমানুষের সমক্ষে আসবে, তারা সেখান থেকে হ্যাপি হবে, মানুষ হ্যাপি হবে এবং তাদেরও প্রাপ্তি হবে, নানাবিধ পুরস্কারও তাদের ক্ষেত্রে প্রাপ্তি হতে পারে। খালি ইমোশনাল হবেন না, ফাঁকিবাজি বোধহয় এবছর আর ফাঁকিবাজির দরকার নেই, এবার লেগে পড়ুন কাজে। আপনারা যদি এটাকে শুরু করতে পারেন, সমূহ সামনের দিকে এগোতে রুটিন ওয়াইজ থাকেন যে কোনো লেভেলের মানুষরা, আপনাদের ভরপুর ফল কিন্তু 2026 নিয়ে এসছে তার এনার্জির মাধ্যমে এক সংখ্যার সূর্যদেব। সুতরাং এটাকে গ্রহণ করুন, কারণ সূর্যের আলোই তো চন্দ্রমা আলোকিত হয় না। এখন যদি আলো না নেন, এরপরে তো অমাবস্যার চাঁদ চলে আসবে। সুতরাং সেটাকে ভাল লাগে, পূর্ণিমার চন্দ্র হয়ে সকলকে আলোকিত করুন, সেই দিকে চলুন। মেন্টাল পিসের জন্য নিয়মিত যোগা প্রাণায়াম করুন। যদি পূজা অর্চনা মানেন, অবশ্যই পূজা অর্চনার মনোনিবেশ করুন। স্টুডেন্টরা নিয়মিতভাবে সিম্পল যোগা প্রাণায়ামের সঙ্গে সিম্পল 5 মিনিট ধ্যান করুন। কিচ্ছু না, সিম্পল বসে থাকুন, আজ্ঞা চক্রের মধ্যে মা সরস্বতীকে ভাবুন, আর কিচ্ছু করতে হবে না। 5 মিনিট, অনলি 5 মিনিটস নিজেকে দিন। রুটিন ওয়াইজ পড়াশোনা করুন, দেখুন রেজাল্ট 2026-এ জানাবেন, 2027-এ জানাবেন কৌশিক ডিকাশ্যপকে। এই ফর্মুলা মেনটেন করে আপনাদের কি হলো, কারণ কৌশিক ডিকাশ্যপ সম্ভবী অ্যাস্ট্রো বা চ্যানেল অনুষ্ঠানের মাধ্যমে যা বলে সায়েন্স বলে, কোনোটাই অন্য কিছু বলে না, চেষ্টাও করি না। খালি নিজেদের চেস্ট কনজেশন, লাং কনজেশন, চোখ, অতিরিক্ত মোবাইল ট্যাব ব্যবহার থেকে একটু দূরে থাকবেন। প্রয়োজন হলে 100 বার করতে হবে, কিন্তু একটু দূরে থাকবেন নিজেদের হেলথের জন্য। এই হেলথ ইস্যু যদি আপনাকে জ্বালায়, তাহলে আপনার যে এখন গ্লোরিয়াস টাইম, গ্লো করার সময়, সেটা কিন্তু না তো হয়তো নষ্ট হবে। যারা 2, 11, 20 বা 29 তারিখ জন্মেছেন জানুয়ারি থেকে ডিসেম্বর মাসের মধ্যে, যাদের জন্য 2026 দুর্দান্ত ভালো। যারা জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মার্চ মাসে, এপ্রিল মাসে, জুলাই মাসে, অগস্ট মাসে, অক্টোবর মাসে এবং নভেম্বর মাসের যে কোনো 2 সংখ্যার ডেটে জন্মেছেন, তাদের জন্য 2026 ফ্যান্টাস্টিক। অ্যাভারেজ যারা ডিসেম্বর মাসের 2 সংখ্যার যে কোনো ডেটে জন্মেছেন, যতটা ভালো পাওয়ার খুব একটা ভালো পাবেন না। মানসিক অস্থিরতা, কনসেন্ট্রেশন লস হওয়া কিংবা হঠাৎ ডিপ্রেশন থাকতে পারে, অন্য মানুষ ধোঁকা দিতে পারে, প্রেম প্রীতি ভালোবাসা বুঝে করবেন। সেই 2 সংখ্যার মানুষ যারা মে মাসে, জুন মাসে এবং সেপ্টেম্বর মাসে জন্মেছেন, কারণ যতটা 2026 ভালো এনেছিল, এই মাসগুলোর 2 সংখ্যার বছরে জন্মানোর ফলে পার্সোনাল ইয়ার আপনাদের যেহেতু নাম্বার 8-এ যাচ্ছে, খুব একটা ফ্রুটফুল রেজাল্ট আসবে না। সেখানে মন শরীরের এফেক্ট কিন্তু ম্যাক্সিমাম হবে, সুতরাং সেটা বুঝে চলবেন। এর পরবর্তী ক্ষেত্রে নাম্বার 3, অর্থাৎ 3, 12, 21 এবং 30 তারিখে যে কোনো মাসে, যে কোনো বছর যারা জন্মেছেন, দেখুন বছরটা 1 সংখ্যা, রাজার বছর, আর আপনারা হচ্ছেন 3 সংখ্যার মানুষ, অর্থাৎ জুপিটারের মানুষ, গুরুর মানুষ। 3 সংখ্যার 1 সংখ্যার অ্যাকচুয়াল কিন্তু একটা ইগোয়েস্টিক ক্ল্যাশ থাকে। রাজ দরবারে সর্বদা গুরুরা থাকেন, সে শিক্ষাগুরু থেকে দীক্ষাগুরু অবধি সকলে থাকেন, কিন্তু কখনো দেখেন যে রাজ দরবারে রাজার সমান আসনে শিক্ষাগুরু দীক্ষাগুরু থাকেন। রাজামশাই দীক্ষাগুরু শিক্ষাগুরুকে প্রণাম করেই কিন্তু সিংহাসনের চেয়ারে গিয়ে বসেন, তাই না? ইতিহাস কিংবা সিনেমা তাই তো দেখেছি আমরা। যদি শিক্ষাগুরু বা দীক্ষাগুরুর কথা শুনতেন রাজারা, তাহলে কি মহাভারতের যুদ্ধ হতো? কৃপাচার্য কিংবা দ্রোণাচার্যের কথা যদি দুর্যোধন শুনতেন, মনে হয় না হতো, তাই না? তার কারণ রাজা দিনের শেষে রাজা, সেভাবে আমি ব্যতীত সকল মানুষ আমার অধীনস্থ, যার ফলে 3 সংখ্যার সাথে অলওয়েজ 1 সংখ্যার মানুষের কিন্তু একটা নেগেটিভলি ইম্প্যাক্ট পড়ে, অর্থাৎ মিসম্যাচ হয়। 3 সংখ্যার মানুষ 1 সংখ্যার মানুষকে অপমান করে না, সঠিক জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতা প্রদান করার চেষ্টা করে, কিন্তু রাজা যদি সেটা গ্রহণ করে, তার রাজত্ব সুদূর প্রসারী হয়। কিন্তু রাজা অহংবোধে 3 সংখ্যার মানুষকে, অর্থাৎ 3 সংখ্যার গুরুরা যে জ্ঞান প্রদান করছে, সেটাকে সর্বদা গ্রহণ করে না, যার ফলে রাজার সঙ্গে
গুরুদের মারামারি ঝগড়াঝাটি অশান্তি হয় না, কিন্তু ইগোইস্টিক ক্ল্যাশ অবধারিত হবে। কারণ দুজন দুটো পন্থার মানুষ। একজন মেটেরিয়ালিস্টিক ডিজায়ার ফুলফিলের জন্য যা কিছু রাজকীয় কর্ম অর্থাৎ রাজসিক কর্ম করে, আর গুরু সাধারণভাবে সাত্ত্বিক কর্মের মানুষ। তারা সোজাসাপটা সততার পথে জ্ঞান বিদ্যা প্রাজ্ঞতার মাধ্যমে যেটা ঠিক সেই পথ ধরে চলতে চান। তাতে যদি ডিলে হয় তো হবে, তাতে যদি কিছু না পাই তো না পাবো, তাই না? সুতরাং যারা 3 সংখ্যার মানুষ আছেন, যারা অফিসিয়াল ক্ষেত্রে আছেন, যদি 1 সংখ্যার বস থাকে, আপনার কর্মটা খালি করে যান, বেশি জ্ঞান দেওয়ার দরকার নেই। কারণ সে নেবে কি না এটা একটা সন্দেহ আছে। সাধারণভাবে 3 সংখ্যার যারা মানুষ আছেন, 3, 12, 21 কিংবা 30 তারিখে জন্ম যে কোনো মাসের, তারা সাধারণভাবে চেষ্টা করুন যদি নিজেদের আপগ্রেডেশনের জন্য কোনো রকম শিক্ষা দীক্ষা গ্রহণ করতে হয়, উচ্চ বিদ্যার্জনের জন্য বিদেশ যেতে হয়, কিংবা কোনো শিক্ষা গ্রহণের জন্য কোনো ইনস্টিটিউটে ভর্তি হতে হয়, বা কোনো অনলাইন শিক্ষা গ্রহণ করে আপনাকে আরও আপগ্রেড করতে পারেন, যেটা আগামী ভবিষ্যতে আপনার কাজে লাগবে। আমার একটা সিম্পল পরামর্শ, 3 সংখ্যার মানুষরা যারা বড় মানুষ আছেন, যারা কাজকর্মে নিয়োজিত আছেন, তারা এই কাজটা করুন। আপনারাও পেয়েছেন আপনাদের মনের মতন জীবনসঙ্গী শুধুমাত্র মাই সোলমেট ম্যাট্রিমনিতে। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনারাও আপনাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে অবশ্যই লগ ইন করুন mysoulmate.co.in অথবা প্লে স্টোর থেকে ডাউনলোড করুন মাই সোলমেট ম্যাট্রিমনি অ্যাপ। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। আপনার যদি নিজস্ব ভেঞ্চার থাকে, নিজস্ব কোনো প্রফেশনালস আপনি হন, তাহলে 1 সংখ্যার এই বছরে খুব একটা নিজের বৃদ্ধি মেটেরিয়ালিস্টিক অর্থে কিন্তু হবে না। তা বলে কি বছরটা লস হবে? না, হবে না। ইন্ডিভিজুয়াল নিজেকে বেটার কি করে করা যায় তার প্ল্যান অ্যান্ড প্রোগ্রাম করুন। ডেমনস্ট্রেশনের দরকার নেই এক্ষুনি। যদি না আপনার পার্সোনাল ইয়ার নাম্বার ভালো হয়, যদি না আপনার যে এজ চলছে সেটা 3, 6, 9, 5 বা 8-এর মধ্যে যদি না থাকে, তাহলে আমি বলবো সেটাকে ডেমনস্ট্রেশনে 2026-এ দরকার নেই। সেটা যখন পার্সোনাল ইয়ার নাম্বার বা আপনার এজ, যে এজে আপনি চলছেন, সেটা যদি গুড নাম্বারে যখন আসবে, সেই সময় করা যাবে। বোঝা গেছে? এটাকে মাথায় রেখে চলবেন। 3 সংখ্যার মানুষদের সাধারণভাবে উচ্চ লেভেলের মানুষদের সঙ্গে কনফ্লিক্ট এড়িয়ে চলাই এই সময় ভালো। ধর্মকর্মে মতি আসবে, নতুন গুরু লাভ হতে পারে, সেই দিকে মনোনিবেশ করতে পারেন। দেবদ্বীজে যাদের ভক্তি আছে তারা তার মধ্যে নিয়োজিত হন, নিজেদের মধ্যে আধ্যাত্মিক শক্তির উন্মেষ ঘটান। সেই শক্তি ভবিষ্যতে মেটেরিয়ালিস্টিক জীবনে আপনাদের কাজে আসবেন। যারা বৈবাহিক দাম্পত্য জীবনে রুগ্ভ ভাবছেন, সঠিকভাবে মিলন করে জন্মছক এবং সংখ্যাতাত্ত্বিকভাবে প্রপার ওয়েতে মিলন করে তারপরে সুস্থ সুন্দর বৈবাহিক দাম্পত্য জীবনে অবশ্যই ঢুকতে পারেন। কিন্তু পার্টনারশিপের বছর, সেখানে অসুবিধা নেই, কিন্তু আপনার পার্টনার যেন আপনাকে বোঝে, এটা মাথায় রেখে চলবেন। সেই জন্য এরকম পার্টনার খুঁজুন যে আপনাকে বুঝবে, আপনিও যেন তাকে বোঝেন, যেটা মাই সোলমেটের স্লোগান। খুঁজে নিন তাকে যে বোঝে আপনাকে। সুতরাং যেটা সারা জীবনের জন্য ভালো হবে, কারণ বৈবাহিক দাম্পত্য জীবনের পার্টনারশিপ তো চিরকালীন, তাই না? আজ বিয়ে করব, কাল ডিভোর্স, পরশু বিয়ে করব, তরশু ডিভোর্স। আধুনিক যুগটা এরকম চলছে, কিন্তু এটা তো জীবন না। পরবর্তী ক্ষেত্রে আসবো, যেহেতু মঙ্গলের দশা পড়েছে, অনেকদিনই একটা অনুষ্ঠান করবো ভাবছিলাম, করতে পারিনি। একটা এই নিউমেরিক্যাল সিরিজ শেষ হলে একটা ভারতবর্ষের মঙ্গলের দশা যে 7 বছর সবে শুরু হয়েছে সেপ্টেম্বর থেকে, কীরকম যাবে 32 সাল অবধি, সেটা নিয়ে একটা স্পেশাল প্রোগ্রাম এই 2026-এর শুরুতেই আপনাদের জন্য আছে। সুতরাং সেটাও খেয়াল করবেন, সেখানে অনেক কথা বলবো এবং এই বিষয়ে কথাও থাকবে। যাই হোক, নিজেদের শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন, উচ্চ বিদ্যার জন্য মনোনিবেশ করুন, নর্মাল ইনভেস্টমেন্ট যা করছেন সেটাকে চালিয়ে যান। নতুন করে বড় কোনো ইনভেস্টমেন্ট পার্সোনাল কিংবা আদার্স ক্ষেত্রে 3 সংখ্যার মানুষেরা করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। নিজেদের অ্যাবডোমিনাল পার্ট বুঝে চলবেন, ইএনটি সেকশন বুঝে চলবেন, প্রয়োজন বোধে ডাক্তারবাবুদের পরামর্শ নেবেন, এবং খালি নিজেদের আধ্যাত্মিক চেতনা এবং মানসিক চেতনা বৃদ্ধির জন্য যাবতীয় পড়াশোনার মধ্যে 2026টা 3 সংখ্যার মানুষরা নিয়োজিত করুন, আপনাদের জন্য ভালো হবে। হেলথ কনসাস অবশ্যই হন, উল্টোপাল্টা খাবেন না, লাল কাপড়ে ঢাকা হাঁড়িগুলোকে দেখলে দয়া করে দৌড়াবেন না, মানে
বিরিয়ানি, ওটাও আমার মতে এক ধরনের ফুড ইনভেশন, যেটা সাধারণভাবে টোটাল হিন্দুদের মধ্যে হয়েছে কিনা আমি বলতে পারবো না, বাঙালি হিন্দুদের মধ্যে হয়েছে। এটাও একটা ফুড ইনভেশন বটে। যাই হোক, তর্কাতীত না, এটা আমার মনের কথা বললাম, তর্ক বিতর্ক দয়া করে করবেন না। সেই 3 সংখ্যার মানুষদের 2026 বুঝে চলতে হলো যথেষ্ট ভালো। যারা জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসে, মে মাসে, অগস্ট মাসে, অক্টোবর মাসে এবং নভেম্বর মাসে জন্মেছেন, তাদের জন্য 2026 ওভারঅল খুব একটা পজিটিভ না হলেও ব্যক্তিগত পার্সোনাল ইয়ার সাপেক্ষে আপনাদের যেহেতু ভালো, সুতরাং এই মাসে জন্মের 3 সংখ্যার মানুষরা মোটের ওপর খুব নেগেটিভ বলা যায় পাবেন না, কিছুটা পজিটিভ রেজাল্টও আপনাদের জন্য অপেক্ষা করছেন। অ্যাভারেজ যারা মার্চ মাসের, এপ্রিল মাসে এবং ডিসেম্বর মাসের 3 সংখ্যার ডেটগুলোতে জন্মেছেন, অর্থাৎ 3, 12, 21 বা 30 তারিখ জন্মেছেন, তাদের জন্য 2026 অ্যাভারেজ রেজাল্ট দেবে। যারা জুন মাসে, জুলাই মাসে এবং সেপ্টেম্বর মাসে 3 সংখ্যায় জন্মেছেন, তাদের জন্য কিন্তু 2026 খুব একটা ভালো না। সুতরাং জুন, জুলাই এবং সেপ্টেম্বর মাসে জন্মের 3 সংখ্যার মানুষেরা সব থেকে বেশি সাবধানতা, কর্মজীবনের ক্ষেত্রে হোক, ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে হোক, রিলেশনশিপসে হোক, শারীরিক ক্ষেত্রে হোক, সব দিকে, এবং যারা স্টুডেন্ট আছে স্টুডেন্ট লাইফেও আপনারা যথেষ্ট সাবধানতা দয়া করে অবলম্বন করবেন, এই আশা রাখি। পরবর্তী নাম্বার নিয়ে অতি শীঘ্রই আপনাদের সঙ্গে ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন, শাম্ভবী অ্যাস্ট্রোর সাথে থাকবেন। নিজের নাম্বার 1, 2, 3 মধ্যে নাও থাকতে পারে, পরিজনের আছে, বন্ধুবান্ধবীর আছে, সকলের মধ্যে শেয়ার করবেন 2026টা কী করে তারা চালাবে, তাহলে সেটা তারা অন্তত একটা সঠিক গাইডলাইন পাবেন। কারণ রাশিফল নতুন ইংরাজি বছর প্রবেশে জেনে কোনো লাভ নেই। বলবো যখন চান্দ্র বছর আসবে, যখন সৌর বছর আসবে, অর্থাৎ যখন বিক্রম সম্বৎ শুরু হবে, চৈত্র শুক্ল প্রতিপদাদি শুরু হবে, তখন ইয়ার কেমন যাবে বলবো, রাশিফলও বলবো। এটাকে মাথায় রেখে চলুন। পরবর্তী নাম্বারগুলো নিয়ে অতি শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলে ভালো থাকুন, সকলকে ভালো রাখুন। শাম্ভবী অ্যাস্ট্রোর সাথে, মাই সোলমেটের সাথে সবসময় যেরকম ছিলেন থাকবেন আশা করি, আরও সেটাকে আপনাদের ভালোবাসা আশীর্বাদে বৃদ্ধি করুন। প্রণাম, নমস্কার।